আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামে বসুরুদ্র। বিকল্প শক্তির ব্যবহারে উৎসাহ দিতে রাজ্যের আরও 1000 স্কুলের ছাদে সৌর প্যানেল বসাবে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করেছে। জেলাগুলির কাছ থেকে উপযুক্ত স্কুলের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, প্রস্তাবিত স্কুল ভবনে 1000 বর্গফুট ছায়াবিহীন ছাদ থাকতে হবে। দক্ষিণ দিকে বড় কোনো বিল্ডিং বা বড় গাছ থাকলে চলবে না। কংক্রিটের পোক্ত ছাদ, স্থায়ী সিঁড়ি, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমন স্কুল ভবনে সৌর প্যানেল বসানো যাবে। কলকাতা থেকে 45টি এবং দক্ষিণ 24 পরগনার 88টি স্কুলকে ইতিমধ্যে মনোনীত করা হয়েছে। এর আগেও ধাপে ধাপে কয়েক হাজার স্কুলে এই সৌর প্যানেল বসানো হয়। রিজার্ভ ব্যাংক তাদের রেপো রেট 6.5% অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে টানা 11 বার রেপো রেটে কোনো পরিবর্তন করা হলো না। আজ দ্বিমাসিক মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে কমিটির সদস্যরা 4-2 সংখ্যাগরিষ্ঠতায় এই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 6.25% থাকছে। 6.75% অপরিবর্তিত থাকছে ব্যাংক রেট। 2023 সালের ফেব্রুয়ারির পর থেকে আরবিআই এই হার একই জায়গায় ধরে রেখেছে। গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সব ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। It has now been decided to reduce the cash reserve ratio, that is to reduce the CRR of all banks to 4% of demand and time liabilities, that is NDTL, and this will be done in 2 equal tranches of 25 basis points each with effect from the fortnight beginning December 14th and December 28th. ট্রেড ইউনিয়ন নির্বাচন করার লক্ষ্যে কলকাতা মেট্রো রেল কর্মীরা ভোটদানে সামিল হয়েছেন। চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার মেট্রো রেল ভবন, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল পার্ক ডিপো, সল্টলেক, টালিগঞ্জ অফিসার্স ক্লাব, নোয়াপাড়া প্রশাসনিক ভবনে 6টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ও ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মেট্রো রেল মেন্স ইউনিয়ন, এমআরএমইউ, মেট্রো রেল ওয়ার্কার্স কংগ্রেস, এমআরডব্লিউসি, মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, ক্যালকাটা মেট্রো রেলওয়ে কর্মচারী সংঘ এই 4টি সংগঠন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফল ঘোষণা আগামী 12ই ডিসেম্বর। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন তিনি। এদিকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রকৃত তথ্য পেতে ধর্মীয় নেতাদের সাহায্য চেয়েছেন। গতকাল ঢাকায় বিভিন্ন ধর্মের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ফের একবার মাথাচাড়া দিয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রচার করা হলেও তথ্য এবং প্রকৃত ঘটনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এদিকে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে দুই দেশের সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ সহ একাধিক দাবিতে আজ বামফ্রন্ট কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। ধর্মতলা লেনিন মূর্তি থেকে পার্ক সার্কাস লেডি ভবন পর্যন্ত মিছিল যাবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতীয় সংবিধানের রূপকার ড বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। জাতীয়তাবাদী দলিত আন্দোলনের পুরোধা দার্শনিক সমাজ সংস্কারক বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস মহাপরিনির্বাণ দিবস হিসেবে উদযাপিত হয়। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট, ট্রাইবস অ্যান্ড ব্যাকওয়ার্ডস ক্লাসেস এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কাউন্সিল আজ কলকাতায় বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে মহাপরিনির্বাণ দিবস পালন করছে। এই উপলক্ষে এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। সিধি থানা এলাকায় আজ সকালে একটি তেলের ট্যাঙ্কারে হঠাৎ বিস্ফোরণ হলে একজনের মৃত্যু হয়। সাগর সোরেন নামে ওই ব্যক্তি ট্যাঙ্কারে কাজ করছিলেন। গ্যাস কাটার দিয়ে তা কাটার সময় আচমকা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আহত আরও একজন আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের কাজে যেসব সাবধানতা নেওয়া উচিত ছিল তা মানা হয়নি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনার দমদম শেড বাগানে বাড়ি ভাঙতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলাকালীন একটি অংশ ভেঙে পড়ে, তাতে চাপা পড়ে যান দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকার বাসিন্দা সুনীল মণ্ডল। মালদার চাঁচল সদর এলাকায় একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের কাছে শান্তিমোড়ে এক জলাশয়ে কয়েকদিন ধরে ভরাট করার কাজ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনায় মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, পুকুর ভরাট বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। আগামী কয়েকদিনে রাজ্যে তাপমাত্রার পারদ আরও কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। রাজ্যের বেশিরভাগ অংশই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হিমালয় সংলগ্ন দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুরের কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।